পুলিশ প্রশাসনের সাথে এসপি সাহেবের সাথে আমাদের বৈঠক হয়েছে, গোয়েন্দা বিভাগের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিকভাবে 2জন এসপি সহ পুলিশের 8-10 জন এসআই সহ অনেকগুলো ফোর্স সেখানে থাকবে। আমিরে জামাতের সরাসরি আমিরে জামাতকে কেন্দ্র করেও স্পেশাল টিম সার্বক্ষণিক থাকবে, একেবারে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এর পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকেও আমাদের নিরাপত্তার টিম আমরা তৈরি করেছি, ওনারাও সার্বক্ষণিক থাকবে। আমিরে জামাতের নিজস্ব নিরাপত্তা টিমও আছে। আশা করি আল্লাহর উপর ভরসা করে আমরা এই উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো ঝুঁকি মোকাবেলা করার মতো প্রস্তুতি আমরা নিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাতের আগমনকে কেন্দ্র করে জেলা জামাত ইসলামের উদ্যোগে 8 ফেব্রুয়ারি সকাল 9টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে জেলার প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি 8 তারিখের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। কক্সবাজার একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জনসমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সকল অংশীজনের নিকট সহযোগিতা কামনা করছি। কর্মী সম্মেলনকে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাত ইসলামীর নিজস্ব 1000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এছাড়াও মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টেকনিক্যাল টিম সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনশক্তির পাশাপাশি আমাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন। মহিলা কর্মীদের জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। 8 ফেব্রুয়ারি কক্সবাজারে আমিরে জামাতের আগমন। আমরা আশা করছি আমিরে জামাত দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি কক্সবাজারের লবণ, পর্যটন, চিংড়ি ও স্থানীয় কৃষি পণ্য উৎপাদন, উন্নয়ন ও রপ্তানি করার প্রয়োজনীয়তা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন। আমরা মনে করি কক্সবাজার থেকে যে পরিমাণ রাজস্ব সরকারের কোষাগারে জমা হয়, স্থানীয় বাসিন্দাদের জীবন মান উন্নয়নে সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় না। পর্যটন রাজধানী বলা হলেও এখনও পর্যটন শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি কক্সবাজারে উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে আমাদের লবণ শিল্পকে নস্যাৎ করে দিতে বিভিন্ন সময়ে সরকারকে বিদেশ থেকে লবণ আমদানির প্রক্রিয়ায় জড়িয়ে ফেলে। এ ব্যাপারে জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই সফরের মাধ্যমে আমিরে জামাতের সহযোগিতা কামনা করব।